আজকে যে রান্নাটা করছি বন্ধুরা, তার জন্য তেল গরম হয়ে গেছে একদম। এই যে কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। কাঁচা বাদামটা একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলে এবার আরেকটু ভাজি, হ্যাঁ, একদম গাটা ভালোভাবে লাল হয়নি। এবার তুলে নিচ্ছি। ছাঁচাটা কিনেছি, আপনাদের দেখিয়েছি নাকি জানি না, দেখাইনি বোধহয়। এই ছাঁচাটা কিনেছি, আগের ছাঁচাটা তো ওই সব পুড়েই গেছিলো আমার, তখন সে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো। তুলে নিলাম বাদামগুলো ভেজে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়ি দিলেই তো একদম স্রুত করে তেলটা টেনে নেবে। যেটা করব তার জন্য বড় বড়িটা দরকার ছিল, কিন্তু বড় বড়ি দোকানে নাই। আর আমি তো এটা আজকে রান্না করব, নাহলে নষ্ট হয়ে যাবে, রাখাও যায় না। তার জন্য এই যে বাদাম বড়ি সব একদম সুন্দর করে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। এই যে এবার দিয়ে দিচ্ছি লাল শাক। লাল শাকে বড়ি একটু বাদাম দিলে একদম মানে খেতে অসাধারণ লাগে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দেব নুন দিয়ে এই যে শাকে থেকে জলটা বেরোক। আর এদিকে আমি কি করব বলুন তো, এই যে বাদামগুলো যে ভেজে রেখেছি না, দেখতে পাচ্ছেন, একটু ঠান্ডা হলে এগুলো একদম খোসা ছাড়িয়ে নেবো। এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব, মানে খোসা সব। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা বড়ি আর বাদামগুলো। আমি বড়িগুলোকে না একটু ভেঙে দেবো, এমনিই ছোটো, তারপরে একটু ভেঙে দিই, ভালো লাগবে খেতে। এই দিয়ে দিলাম বড়ি আর বাদাম। যতটা পেরেছি বড়িগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। বেশ মুখে পড়বে, বেশ ভালো লাগে খেতে, একটু বাদাম একটু বড়ি। আমার বাড়ি বাদাম ভাজলে না তুলে একটু দেবে, ব্যাস খাবার নিজেরও বেশ ভালো লাগে। লোভ সামলাতে পারি না বাদামটাকে নিজেও দেখে। এই যে একদম রেডি হয়ে গেল আমার শাক ভাজা, লাল শাক ভাজা একদম রেডি। এই লাল শাক ভাজাটা কিছুই না, সবাই আমরা এরকমভাবে করতে পারবো। চলুন হ্যাঁ।
একটা সাধারণ রান্নাটাকে কিভাবে টেস্টি ভাব আনতে হয়, বেশ সেটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, তাই না? চলুন আজকের মতন এই শাক ভাজাটা দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আর কোনো নিরামিষের দিন এরমভাবে খাবেন বা অন্য কোনো দিনও এটা খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। চলুন আজকের মতো এখানেই টাটা।